প্রতিশ্রুতিতে আর বিশ্বাস করি না। আমরা এই মুহূর্তে বাস্তবতাটাকে বিশ্বাস করি। বাস্তবতাই হচ্ছে আসল, প্রতিশ্রুতি আসল নয়। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি আমার এলাকার জন্য, অর্থাৎ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রান্তিক জনপদ বুবারতলের সকল মানুষের জন্য। প্রথমে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আমি করেছিলাম জুলাইয়ে, যখন ছাত্র আন্দোলনের পর নতুনভাবে দেশ পুনরায় স্বাধীনতা অর্জন করে, তখন এই ভিডিওটি করেছিলাম। আপনারা এই ভিডিওটি দেখে যান। ও ভাই, যদি তুমি নির্বাচিত হইয়া যদি আমরা বুবারতল যদি বারিশা মাসের না বুবারতল মানুষের কষ্ট কিরকম বুঝবাই? তুমি তো জনগণের নেতা, তুমি জনমানুষের নেতা, তুমি মানুষের কারণে তো তুমি নেতা হইছো। তুমি মানুষের সেবা করবাই, মানুষের কোন জায়গাত কোন কষ্ট হয়, মানুষের কোন জায়গা দিয়া মানুষের কষ্ট, এগুলো তো আপনার দেখার। আপনাদেরকে এমন আশ্বাস দেওয়া হয়েছে যে 4 মাসের ভিতরে আমাদের রাস্তাটা হয়ে যাব গিয়া, 4 মাসের ভিতরে রাস্তা হইব। কিন্তু আমরা বুটটা দিতাম, বাট আমরা কিতা করছি? বুট দিছি। হ্যাঁ, আমাদের রাস্তার প্রয়োজন। আমরা যদি রাস্তা হয়ে যায় আমাদের অনেক কষ্ট, আমাদের যদি রাস্তা হয়ে যায় তাহলে আমাদের অনেক মানুষের কষ্ট কমবো। আসলেই ভাই, সামনে নির্বাচন যেহেতু চলে এসেছে, এই মুহূর্তে নির্বাচন একেবারে নিকটবর্তী। আমাদের মাইন্ড, আমাদের চিন্তা ভাবনা আমাদের এলাকার দিকে একটু ফোকাস রেখে, যার দ্বারা আমাদের উন্নয়ন হবে আমাদের এলাকার, তাকে কিন্তু দেখতে চাই। সুসময় অনেককে পাবেন আপনি, দুঃসময় আপনার কাছে কাউকে পাবেন না। আমাদের দুঃসময় কখন জানেন? আমাদের দুঃসময় হচ্ছে বারিশা মাস, বৈশাখের মাস, যখন ঝড় বৃষ্টি হয়, তখন আমাদের হচ্ছে দুঃসময়। এই মুহূর্তে রাস্তাঘাট অনেক সময় ভালো থাকে, কিন্তু দুঃসময় আমার যখন হয়, আমাদের যখন দুঃসময় হয়, তখন সেই দুঃসময়টুকু আমি উপভোগ করি, আপনি উপভোগ করেন, আমরা উপভোগ করি। আমি নিজে উপভোগ করে এসেছি কতটুকু কষ্ট হয় আমাদের। এই যে বারিশা যখন হয়, তখন আমাদের চলাফেরা করতে, যখন আমরা কোথাও যাই, তখন আমাদের যেতে অনেকটুকু কষ্ট হয়। সামান্য একটু জিনিসের জন্য যদি আমরা ছোটো লেখায় আসতে চাই, আমাদের কতটুকু কষ্ট হয় আমরা শুধু জানি। ভাই, সামনে নির্বাচন, সবার কাছে বলছি, এমন একজনকে ভোট দেন যাকে দ্বারা আপনার মনে হয় আমার এলাকার উন্নয়ন হবে। এমন একজনকে ভোট দেন যাকে মনে হয় আমার এলাকার উন্নয়ন হবে। আর বারিশা মাস যখন হয়, তখন কিন্তু আমরা কাউকে দেখি না। আমরা এমন একজন নেতা চাই যে আমাদের সুসময়ে পাশে থাকবে, দুঃসময়ে পাশে থাকবে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে যত রাস্তাঘাট ভালো, এই মুহূর্তে বুবারতলে যাওয়া আসা অনেকটুকু ইজি বা সহজ হয়ে যায়। কিন্তু বারিশা মাসে অনেক কষ্ট হয়। এই বারিশা মাসে আমাদের দুঃখের সময় যদি কোনো নেতা যদি বুবারতলে যায়, আমার কাছে মনে হয় সেই নেতা দিল থেকে যেতে হবে। ভাই, দিল থেকে যেতে হবে এলাকার উন্নয়ন করার জন্য। সামনে এমপি নির্বাচন, ভেবে চিন্তে আমরা ভোট দেব। এমন একজন ব্যক্তিকে আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি এমন একজন এমপি আমাদেরকে দান করেন, যার হাত ধরে আমার এলাকা অর্থাৎ বুবারতলটুকু অন্ততপক্ষে উন্নয়নের ছোঁয়াটা পাবে। আমরা অনেক সময় অনেক প্রতিশ্রুতি দেখেছি, আমরা প্রতিশ্রুতিতে আর বিশ্বাস করি না। আমরা এই মুহূর্তে বাস্তবতাটাকে বিশ্বাস করি। বাস্তবতাই হচ্ছে আসল, প্রতিশ্রুতি আসল নয়। প্রতিশ্রুতি মুখে বলা যায়, নির্বাচনের আগে মুখে বলা যায়, কিন্তু কাজ করা যায় না নির্বাচনের পরে। কাজ করতে হলে এমন একজন সৎ মানুষকে ভোট দিতে হবে, যাকে দ্বারা আমার এলাকার উন্নয়ন হবে। আমাদের শুধু আমার এলাকার না, তার আন্ডারে যতটুকু ওয়ার্ড থাকবে, যতটুকু ইউনিয়ন থাকবে, যতটুকু গ্রাম থাকবে, সবটুকু যেই তিনি সমানভাবে সুনজর দৃষ্টি থাকবে এবং দুর্নীতি মনের মাঝে থাকবে না। এমন একজন নেতাকে চাই। রব আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। আমি নিজে বলছি, যদি নসিবে হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে অর্থাৎ কাবা শরীফের কাছে গিয়ে বলবো যে আল্লাহ এমন একজনকে আমাদেরকে দান করেন, যার হাত ধরে আমাদের উন্নয়ন হবে। যেই মানুষটি আমাদের দুর্নীতি করবে না, যেই মানুষটি আমাদের সুসময়ে দুঃসময়ে পাশে থাকবে, আমাদের কষ্ট বুঝবে, এরকম মানুষকে আমরা চাই। এমন কাউকে চাই না যে তার নিজের শুধু পকেট গরম করে, নিজের বিলাসিতা করে, নিজেই ঘর বাড়ি তৈরি করে, কিন্তু জনগণকে কষ্ট করতে হয়, এমন নেতা আমরা চাই না। আল্লাহ আমাদের কেমন নেতা দান করেন। আর আমরা ভোট দেওয়ার সময় একটু ভেবে চিন্তে ভোট দেবো ইনশাআল্লাহ।